হাই, আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের কেকটা ছিল একটা 1.5 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটা ক্রাম কোট করাই ছিল, ওই জন্য ফাইনাল কোটিং করে নেওয়ার জন্য ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর আমি ফাইনাল কোটিং দিয়ে দেব এবং ভালো করে ফিনিশিং এনে নেব। আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। আজকে একটা কেকের মধ্যে টুইস্ট আছে। আজকে আমি কাস্টমারের কেকটা খানিকটা কেটে রেখে দেব। কেকটা ছিল আমার পার্পল কালারের, আর এই যে ওপরে আমি একটা টুথপিকের সাহায্যে কালারটা লাগিয়ে নিয়েছি, যেটা শর্ট নেওয়া হয়নি। এরপর আমি একটা অয়েল ব্রাশের সাহায্যে একটা ডেকোরেশন করে নিলাম। এই যে সেই মুহূর্ত যখন আমি কাস্টমারের কেকটা কেটে রেখে দিলাম। এখানে আমি কেকটা শিফট করে নিলাম অন্য একটা কেক বেসে। এরপর আমি কেকের পেছন দিকটা, যেখানটা দিয়ে কেক স্পঞ্জ দেখা যাচ্ছে, সেখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরপর ভালো করে ওটাও স্মুথ করে নেব। এখানে এই যে স্ক্যাপারের সাহায্যে স্মুদিং করে নিচ্ছি। এরপর একটা এনোয়ার নজেলের মধ্যে আমি পার্পল কালারের ক্রিম ভরে এই যে এখানে ডেকোরেশন করে দিচ্ছি। কিছু রোজ বানাচ্ছি আর কিছু স্টার ফুল বানাচ্ছি। কিছু ফুল এই যে এই ধারের নিচের দিকে, আর কিছু ফুল ওই দিকের ওপরের দিকে করেছি। আর এখানে পার্পল কালারের দুটো বাটারফ্লাই লাগিয়ে দেব, একটা ওপরে আর একটা ফুলের মধ্যেখানে। আমি আর কিছু নন এডিবল ব্লু কালারের বল লাগিয়ে দিচ্ছি কেকটার মধ্যে, যাতে কেকটা দেখতে আরো সুন্দর লাগে। তোমরা বলো কেকটা দেখতে কেমন হয়েছিল। আর এখানে একটু গোল্ডেন ডিপার দিয়ে ডিপ করে দিচ্ছি ওপরটা, যাতে আরো সুন্দর লাগে দেখার জন্য। আর তারপরে কিছু সুগার বল নিয়ে আমি কেকের মধ্যে ছড়িয়ে দিয়েছি। যদি কেকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো আসি, টাটা।